আমার বরকে যদি আমি বম ভোলে ভোলে মহেশ্বরের সঙ্গে তুলনা করি, তোমাদের কি এসে যায়? এই যে এত লোক শিবরাত্রি করে, তারা কি বলে? আমরা শিবের মতো বর চাই, ভোলা ভালা, তাই তো? তার জন্য তো আমরা শিবের পুজো করি, অনেকেই বলে, যদিও এটা পুরো পুরো ফেক কথা। তাহলে যারা মানে বিয়ে হয়ে গেছে, যারা উইডো, যারা ডিভোর্সি, যারা ছেলে মানে পুরুষ মানুষ, তারা করে না? বড় কাচারিতে লাইন দিয়েছিলাম, সারা রাত প্রায় লেগে গিয়েছিল, বুঝেছো? শিবরাত্রির দিনে কি বলছো? তো সেখানে কত যে ছেলে পুজো দিতে এসছে ধারণার বাইরে। তাহলে তোমরা যে এই কথাগুলো বলো যে শিবের মাথায় জল ঢালা মানে হচ্ছে বর পাওয়ার জন্য, এগুলো একদম ঠিক নয়। এবার যখন আমাদের ম্যান্ডোরানি তার বরকে বলছে ভোলে মহেশ্বর, মহাদেবের সঙ্গে তুলনা করছে, আমার মহাদেব মানে ওর মহাদেব, তো তখন তোমাদের কেন এরম মনে হচ্ছে? অনেকের নামও তো মহাদেব হয়। কেন গো? সব কিছুতে তোমরা ম্যান্ডির খুঁত ধরো, এগুলো ঠিক একদম ঠিক না। একটা জন্মদিনের ব্লগ দেখাচ্ছে, কত সুন্দর করে সব কিছু সাজাচ্ছে, আর তোমরা সেখানেও করে যে তোমার বরের সঙ্গে, নিকম্মা বরের সঙ্গে মহাদেবের তুলনা করছো। তোমরা জানো না মহাদেব কি করতো? দক্ষরাজের মেয়েকে যখন বিয়ে করেছে, মহাদেব কি করতো? ছাই মাখে, ভস্য মেখে, বম ভোলে, কি হতো, নাগা সন্ন্যাসীদের মতো বসে থাকতো, সারা গায়ে ছাই ভস্য, ঠিক আছে, আর নন্দী ভিরিঙ্গি ধেইতে ধেইতে নাচতো, একটা ষাঁড় ছিল বাহন। এরম অবস্থায় দক্ষরাজ বলল যে এত রাজা মহারাজা, এত মুনি ঋষিদের নিয়ে এলাম, তোমার কাউরে পছন্দ হয় নাই, ওইটারে পছন্দ হয়েছে, এটাই তো ছিল। তো ও সেটা বলতে চাইছে যে আমার বরে কিচ্ছু নাই, বম বলে, বোঝো নাই? এইটা যাই হোক। ম্যান্ডির মা বলছে সকাল 8টা থেকে রান্না বসিয়ে দিয়েছে ম্যান্ডি। ম্যান্ডি বলছে ঘুম থেকে উঠেছে 9টা। কোনটা ঠিক? নেকু ম্যান্ডির মা, আমাদের পানি কাকিমা, সেও কিন্তু নেকিশ্বরী, সেই জন্যে। আর নাটক দেখলে? নাটক, হ্যাঁ। ম্যান্ডি যখন রান্নাঘরে রান্না করছিল, তখন ম্যান্ডির শাউরি আইলো, আইসা কি করলো? পায়েস দিয়া গেল। চিনি ছাড়া পায়েস দিয়ে গেল। মা তো পায়েস রাঁধে, তো মা পায়েস রেঁধে দিয়ে গেছে। তো সেই সময় বাবা যেমন আমাদের পানি কাকিমা, তেমনি নেকুম্যান্ডির নেকু শাশুড়ি, দুজনে কি রঙ্গ আধিক্যতা করতাছে, মাগো মা, দেখলে আমি মরে যাই। আরে সেই লেভেলের এটা হয় পয়সাওয়ালা বৌমা হলে না, ওই শাশুড়িরা এরম করে যে আমার ছেলে, ওই যে তোমাদের আগের দিন বলছিলাম, আমার ছেলে কিছু করুক না করুক, বছর বছর রূপোর থালা ট্যাব পাবে, তার পরের বছর কি পাবে? আইফোন 17 পাবে। তো এরকম যদি বছর বছর এরকম এরকম জন্মদিনে গিফট আসে ভাই, তারপরে ওরকম থালা সাজিয়ে চর্বচস্য দেয় ভাই, আমি কোনো দিন ওই বউ ছেড়ে যেতুম নি। মানে আমি যদি হতুম স্যান্ডির জায়গায়, আমি কোনো দিন ওই বউ ছেড়ে যেতুম নি, যতই গুলছাড়িয়া ওড়ক। আমার কোনো জায়গায় কমতি আছে? রিল্যাক্স জিন্দেগি, তাই তো করছে। তো যাই হোক, ম্যান্ডুরানি নুন লঙ্কা লেবু কিছু দেয়নি ভাতের মধ্যে, যেটা জন্মদিনে অন্তত একটু বেশি দেখানোর ব্যাপার ছিল। চাটনি পাঁপড় করেনি, সেটাও জন্মদিনে প্রয়োজন ছিল। আচ্ছা, গ্লাসে জল দেয়নি, বোতলে করেই ঢকঢক করে মেরে দিয়েছে মনে হয় জলটা। আচ্ছা, পায়েসে একটা চামচ দেয়নি, হাত দিয়ে খেয়ে নিচ্ছে। আর তোমরা এত খুদ ধরো কেন ভাই? তোমরা জানো ও কি বলে? যে নিজের লোকদের এরকম বাটি বাটি করে দিতেই হয় না, তারা গামলা থেকে তুলে খাবে। সে যখন আমাদের ফুলপাপড়ি ছিল, তখনও কইছিল যে আমরা ওরম বাটি বাটি করে সাজিয়ে দিই না, নিজের লোককে আবার কেউ বাটি বাটি করে সাজিয়ে দেয়, তোলে খায়, বুঝতে পেরেছো? তো আজকের ও যে এই বাটি বাটি করে সাজিয়ে তোমাদের স্যান্ডি দাদাকে খেতে দিয়েছে, এই অনেক। তাতে তোমরা কে বলছো জল দেয়নি, কেউ বলছে লেবু লঙ্কা নুন দেয়নি, কে বলছে চাটনি পাঁপড় করেনি, কে বলছে পায়েসে একটা চামচও দিতে পারোনি। এত খুদ মাগো মা, এত কেন খুদ ধরো গো ম্যান্ডিকে? একবারও অ্যাপ্রিসিয়েট করতে পারো না যে সকাল 9টা ঘুম দিয়ে উঠে রান্না শুরু করেছে? যদিও তার মায়ের সঙ্গে কথার একটু গড়মিল আছে, মা বলছে না সকাল 8টা থেকেই রান্না বসিয়ে দিয়েছে, এবার কোনটা ঠিক কোনটা ভুল জানি না। তো কত এনার্জি সঞ্চয় করে অত রান্না করেছে, এই গরমের চারটিখানি ব্যাপার, আগুনের পাশে যেতে পারছো? বাবা, দাউ দাউ করে জ্বলছে সারা শরীর, সেখানেও দাঁড়িয়ে এতগুলো রান্না, চারটিখানি ব্যাপার। আচ্ছা, বাই দা ওয়ে,
খাসির মাংসে কে বাবা জলের মধ্যে ভিজিয়ে রাখে ভাই? মানে খাসির মাংসকে তোমরা কোনো দিন জলের মধ্যে ভিজিয়ে রাখতে দেখেছো? আমি যতদূর জানি খাসির মাংসকে যেটা করে সেটা হচ্ছে, যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে ম্যারিনেট করে রাখো আগের দিন যদি কেনো, আর সঙ্গে সঙ্গে যদি কেনো তাহলে হালকা উষ্ণ কুসুম জলে ভালো করে ধুয়ে নাও, তারপর রান্না করো। ও জলের মধ্যে রেখেছে কেন আমি জানি না। ও কি আগের দিন মাংসটা কিনেছিল তার জন্য জলের মধ্যে রেখেছে বরফ ছাড়াতে, নাকি গরম জলের মধ্যে ওরম করে রেখে দিয়েছে, আমি কিছু বুঝি না। আচ্ছা, তারপরেও মাংস করেছে কড়ায় মাংসর টেস্ট বেশি হয়, কিন্তু প্রেশারে সুসিদ্ধ হয়। এবার যদি দাঁত ফাঁত সব ঠিক থাকে তাহলে ঠিক আছে। যেমন আমার ছেলে কিন্তু প্রেশারের মাংস খেতে ভালোবাসে, নরম নরম হবে কিন্তু গোটা গোটা থাকবে, ভেঙে গেলে হবে না। আর আমার বর হচ্ছে হাঁড়ির কড়ার মাংস খেতে ভালোবাসে, মানে একটু শক্ত শক্ত মাংস খেতে ভালো লাগে, এরকম আর কি। তো যাই হোক, মাংস রান্না করেছে। আর কি কি রান্না হয়েছে তোমরা দেখেছো? শাক ভাজা হয়েছে, লাল শাক ভাজা, পটল ভাজা, তারপরে হচ্ছে ওই বেগুন ভাজা, মাছ ভাজা, এরম করে করে 5 রকম পদ হয়েছে। আর হয়েছে তোমার পুঁই শাকের মাথা দিয়ে লাউ ঘন্ট। আচ্ছা, আমি যতদূর চিংড়ি মাছের দিয়ে আমি লাউ ঘন্ট খেয়েছি, পুঁই শাকের মাথা বলছি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমি খাইনি। আমি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট খেয়েছি, ঠিক আছে। আর হচ্ছে তোমার শাক তো বললাম, আর হচ্ছে ইলিশ মাছের ঝোল, হ্যাঁ, আলু দিয়ে বেগুন দিয়ে। যাই হোক, আলুটা না দিলেই পারতো, শুধু বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভাল লাগে। যদি না কাঁচকলা থাকে তাহলে বেগুন দিয়ে ভাল লাগে, আলু দিলেই জিনিসটা অন্যরকম হয়ে যায়। ইলিশ মাছে আলু না দেওয়াই ভালো। আর যেখানে আমাদের স্যান্ডি দাদার বারণ আছে, তাহলে আলু বাদ দিয়ে শুধু বেগুন দিয়ে ঝোল করলেই ভালো হতো। যাই হোক, আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, বা কাঁচকলা তার সঙ্গে থাকলে ভালো লাগে খেতে। আচ্ছা, আর রয়েছে খাসির মাংস, আর কাতলা মাছের একটা অন্য রকম আইটেম করেছে, মানে শুধু গ্রেভি টাইপের। তো সেটা করেছে আমাদের পানি কাকিমা, আর পায়েসটা করেছে ওর মা। এটা দুজনের আশীর্বাদ এসছে বললো। আর বাদ বাকি সব রান্না আমাদের হচ্ছে ম্যান্ডি দিদি করেছে। তো রান্নাগুলো ভালো হয়েছে, দেখতে শুনতে ভালো হয়েছে, কিন্তু খেতে দেওয়ার প্রেজেন্টেশন ভালো হয়নি। প্রথম কথা হচ্ছে রুপোর থালার সঙ্গে সাদা বাটিটা যাচ্ছে না। আমার মনে হয় রুপোর থালাতে মিষ্টিগুলো সাজিয়ে দিয়ে বাদ বাকি তোমার হচ্ছে সাদা প্লেটেই ভাত, সাদা প্লেটেই সব বাটি, যেহেতু সব সাদা সাদা ছিল, মানে বোন চায়নার, তার জন্য ওরকম দিলে বেশি ভালো লাগতো। তার সঙ্গে ওই প্লাস্টিকের দুটো সবুজ রঙের যে দুটো দেওয়া হয়েছে সেগুলো একদম স্কিপ করা উচিত ছিল। কোনো ফাইবার বা প্লাস্টিক ইউজ করার দরকারই ছিল না। আর যখনই যাকে খেতে দেওয়া হবে গ্লাসে জল দেওয়াটা মাস্ট, ঠিক আছে, এটা খুব প্রয়োজন, ঠিক আছে। মানে তুমি খেতে দেবে অথচ জল দেবে না, এটা আবার কীরকম? মানে তুমি কিছুই শেখো নাই, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখলে যে জন্মদিনে হচ্ছে ওর বাবার গলায় মালা দিয়েছে আর ঠাকুরের গলায় মালা দিয়েছে, তাও প্রত্যেকটা ঠাকুরের গলায় দেয়নি, কিছু ছোট ছোট ঠাকুর সেগুলো দেয়নি, এটা ভুল, ঠিক আছে। সেটা হচ্ছে যে জন্মদিনে আমরা আমাদের বাড়িদের বড়দের গলায় মালা দিই, তাদের বিয়েবার্ষিক, তাদের মানে যেদিন আর কি চলে গেছে সেই দিনগুলো তো মানি, তার সঙ্গে সঙ্গে নিজেদের জন্মদিনে এগুলো দিই, এগুলো ভালো। জিনিসটা একটু মিষ্টির প্যাকেট সামনে দেয়া আর একটু মালা, এটা কিন্তু ভালো লাগে দেখতে, মানে এগুলো মনে পড়া আর কি, তাকে মনে পড়ছে। আর সঙ্গে সঙ্গে ঠাকুরকেও দিই। এবার ও বড়ো ঠাকুরগুলোকে দিয়েছে, ছোটো ঠাকুরগুলোকে কেন দেয়নি জানি না, হয়তো ফুল দিয়েছে বলে আর দেয়নি। তবে সব ঠাকুরকেই একটু একটু করে ছোটো ছোটো মালা পরালে ভালো লাগতো। এই তো গেল ওর ওভারঅল রান্নার ব্যাপার। তারপরে চলে এলো সেই আকাঙ্ক্ষিত সারপ্রাইজ গিফট, যেটাতে আমাদের শ্যান্ডু দাদা বলছিল আবার গিফট, কিন্তু যেটা অলরেডি 12ই মে নেওয়া হয়ে গেছে। তাহলে শ্যান্ডু দাদা কত বড় অভিনেতা তোমরা চিন্তা করো, যেখানে সে 12ই মে ওর গিফট পেয়ে 6 দিন সেটা ব্যবহার করে ফেলেছে, ঠিক আছে, সে আর বলছে আবার গিফট বলে নাটকটা দেখাচ্ছে। হ্যাঁ শ্যান্ডু দাদা, তুমি নাটকের মাস্টার হয়ে গেছো। সত্যি বলছি মাইরি, এরম প্রতি বছর ট্যাব, এই আইফোন 17, সত্যি আমার এবার না মনে হচ্ছে যেন পরের জন্মে এরম ম্যান্ডুর মতো যদি, মানে আমি যদি হতুম একটি পোলা আর ম্যান্ডুর মতো হইতো একখানা আমার স্ত্রী, আর সে যেইখানেই যা কইরা আইসুক আমারে দিতে এত সুন্দর সুন্দর গিফট, আমিও তারা আসুল সাইরা যাই তুমি না, সত্যি বলছি যাই তুমি না, যা গিফট গিফট গিফট, এটা দেখলে কারোর যেতে ইচ্ছা করে। হ্যাঁ, দেখেছো স্যান্ডি কীরকমভাবে লাফাচ্ছে। আচ্ছা, ম্যান্ডি বলছে যে
ও নাকি ফোনটা চায়নি, কিন্তু ওর ফোনে অনেকগুলো ওই দাগ 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 এসে গেছে। হ্যাঁ আমরা জানি, সেই একদিন যেদিনকে ওই ব্যাংকিংয়ের ব্যাপার নিয়ে ভিডিও করছিল, বলছিল এটা দেখো ওটা দেখো, আমি এই লোন দিই, আমি ওই করি, আমি সেই করি, সেদিনকেই দেখছিলাম ফোনটার মধ্যে ওই দাগ দাগ এসে গেছে। আর ফোনের স্ক্রিনের মধ্যে দাগ দাগ এসে যাওয়া মানে ফোনের আয়ু চলে গেছে। তো ওকে ফোন নতুন করে কিনতেই হতো, কিন্তু সেক্ষেত্রে যেহেতু একটা আইফোনের ব্যাপার, আচ্ছা যেখানে ম্যান্ডু বলছে আইফোনের শখ সবারই আছে, ঠিক আছে, যদিও কিছুদিন আগেও বলেছিল আমি জীবনেও আইফোন কিনবো না, আমার একদম পছন্দ না, ফিল্টার থাকে না, এই থাকে না, সেই থাকে না, আমার একদম আইফোন পছন্দ না। এখন আবার কি বলছে, এখন বলছে না ছেলে মেয়ে উভয়েরই আইফোন মানে পছন্দ, আমার আগে পছন্দ ছিল না, এখন পছন্দ হয়, কিন্তু আমি আইফোন চালাতে পারবো না, ও অনেক ঝামেলা, অ্যান্ড্রয়েডে আমি সমস্ত কিছু পারি, তাই আইফোন নেবো না। হ্যাঁ হ্যাঁ, আমারও আইফোনের শখ নেই, একদম লেস ইন্টারেস্টেড। মানে শখ করবার জন্য একটা ওই সামনে লোকে দেখানোর জন্য স্টেটাসের জন্য একটা আইফোন নিয়ে পাশে হাঁটা, এটা ছাড়া আমার আইফোন আলাদা করে মানে প্রয়োজন হবে না, কারণ আমি আইফোন মানে ইউজ করাটা আমার মনে হয় টাফ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার অত টাকা দিয়ে আইফোন কেনার দরকার, তাতে আবার অ্যান্ড্রয়েড প্রতি 2-4 বছর অন্তর পাল্টাবো, এই মেন্টালিটি আমার মধ্যে পজেস করে। কিন্তু আমার ছেলের মধ্যে আবার এই ব্যান্ড নিয়ে খুব ব্যাপার আছে, ও আবার আইফোন মানে এই করে, চিন্তাভাবনা করে যে যখন আমার নিজের ইনকাম হবে আইফোন কিনবো, এই কিনবো, সেই কিনবো, এসব অনেক ভাবে আর কি। তো যাই হোক, আমার আইফোনের প্রতি খুব একটা ফিলিংস নেই, তার থেকে আমার মনে হয় যে ল্যাপটপে ইনভেস্ট করলে ভালো হয়, এটা আমার মনে হয়। তো যাই হোক, পরের বছর তাহলে কি আসবে? আচ্ছা, এর মধ্যে আবার স্যান্ডি কিন্তু একটা প্রিন্টার কিনে নিয়েছে, সেটা ও নিজে কিনেছে। তো এরপরে কি আসবে? হ্যাঁ, অ্যাপেলের ল্যাপটপ, ম্যাকবুক, আচ্ছা সে যাই হোক, সে যে যার যা আছে সেটা সে নেবে, অসুবিধে কিছু নেই। এখন কথাটা হচ্ছে এই যে আইফোনটা নিল আমাদের শুধু শখের দৌলতেই তো, কারণ আইফোন তো স্যান্ডির কী কাজে লাগবে? স্যান্ডি তো না বাইরে গিয়ে কোনো কাজ করে, না অন্য কিছু কাজ করে, শুধু পকেটে আমার আইফোন আছে, তাতে কি ভ্যালু বাড়বে স্যান্ডি? হ্যাঁ, আমি জানি না, মানে এইভাবে কি ভ্যালু বাড়ে? মানে আমি নিজে ইনকাম করতে পারছি না, সেই অর্থে আমার বউ আমাকে 17 আইফোন 17 গিফট করছে, তাতে কি তোমার মানে রেসপেক্টটা বাড়বে? আমার মনে হয় খিল্লিটা বেশি হবে, এটা আমার মনে হয়। যাই হোক, তো আইফোনটা নিয়েছে, সেটা 12ই মে নিয়েছে, কারণ ওরা অনলাইনে নিয়েছে। কেন অনলাইনে নিয়েছে? স্যান্ডি বলেছে অনলাইনে নিতে, নাহলে ওর ইচ্ছে ছিল দূরে গিয়ে স্যান্ডিকে নিয়ে গিয়ে কোনো জায়গা থেকে কিনে নেওয়া। আর এই ক্ষেত্রে স্যান্ডিকেও সারপ্রাইজ মোটেই দিতে পারতো না, তার কারণ হচ্ছে ওকে স্যান্ডিকে নিয়ে যেতেই হতো, কারণ ও অতটা ফোনের ব্যাপারে বোঝে না, কি হ্যানা ত্যানা অমুক তমুক, তার জন্য স্যান্ডিকে নিয়ে যেতে হতো, সেই জন্য স্যান্ডিকে সারপ্রাইজ গিফট দিতে হতো, পারতো না, তাহলে ওকে পুরোটা বলেই দিতে হতো, সেই জন্য ও মানে একসঙ্গে গিয়ে 18ই মে এই জিনিসটাকে কিনবে এটা ঠিক করেছিল, কিন্তু সেটা হয়নি, আগেই কিনতে হয়েছে। কারণ অনলাইনে যদি অর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে যে দিনের দিন মানে আমার জন্মদিনের দিন যে আসবে এরকম কোনো ব্যাপার নেই, তো আগেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে জন্মদিনের দিনেই গিফটটা দেওয়াটা ভালো ছিল, শোভনীয়। 12 তারিখ এসছে, 18 তারিখে সেই গিফটটা সবার সামনে দিয়ে সেটা ওপেনিং করলে বেশি সুন্দর লাগতো, কিন্তু আমাদের স্যান্ডি দাদার আর তস হইছে না। স্যান্ডি দাদা ফোনটা নিয়ে অপারেট শেখবার জন্য একেবারে পাগল হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য তখনই নিয়ে গিয়ে খুলে অন করে তখনই সব সেটিং ফেটিং ঠিক করার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে যেই গিফটটা আমার জন্মদিনের জন্য, সেটা হতে পারে দিনের দিন আসবে না বলে আমি অর্ডারটা তাড়াতাড়ি দিয়েছি, হতে পারে এবং আগে চলে এসেছে, কিন্তু আমার কি উচিত ছিল যে যেদিনকে মানে হবে মানে আমার জন্মদিন হবে সেদিনকেই গিফটটা দেয়া, আমি হাত দিয়ে দিচ্ছি এরকম, আর সেই গিফটটা নিয়ে সারপ্রাইজড হয়ে গেছে বলে এরকম তো জিনিসটা বের করে তারপরে সবার সামনে গ্র্যান্ড ওপেনিং করলে জিনিসটা অনেকটা ভালো লাগতো দেখতে। যাই হোক, সেখানে দিলে যে অনলাইন থেকে আর কি দিতে এসছে সেটাও দেখলে, সব কিছু দেখিয়ে দিল, সব কিছু দেখিয়ে দিল এবং দেখলাম যে দিয়েছে। হ্যাঁ, কালারটা ম্যান্ডি পছন্দ করেছে এবং কালারটা কিন্তু ব্যাপক, আমার খুব ভালো লেগেছে, শ্রীগিন টাইপের কালারটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর কালারটা। তো যাই হোক, স্যান্ডির মুখে চোখে হাসির ফোয়ারা, সেই লেভেলের খুশি হয়েছে, মানে খুশি সেই লেভেলের খুশি হয়েছে। মানে আমি যেটা বুঝলাম, এই যে ম্যান্ডি যেটা দিয়েছে স্যান্ডিকে, সেটা কিন্তু স্যান্ডির শখ ছিল,
মানে এরকম নয় যে স্যান্ডির শখ ছিল না তবু দিয়েছে, স্যান্ডির শখ ছিল বলেই কিন্তু ম্যান্ডি সেটা দিয়েছে, এটা বুঝতে পারলাম। হ্যাঁ, স্যান্ডি হয়তো কোনো সময় জাহির করেছে, সেটাই ম্যান্ডি মনে রেখে বলে দিয়েছে। এবারে এই যে রূপোর থালা, সেটা দেখলে তো? হ্যাঁ, সেই রূপোর থালা যেটা নিয়ে নাকি ও বিক্রি করে ওর বরের ট্রিটমেন্ট করবে বলেছিল। আচ্ছা তোমরা চিন্তা করো, কদিন হয়েছে ওর রোগটা হয়েছে, তখন ওর নাকি টাকা নেই, বাড়ি ঘর দৌড় করে টাকা নেই বলে ও হচ্ছে ধার করে হচ্ছে রোগের ট্রিটমেন্টের জন্য গেছিলো। মানে কত মানে ডাহা মিথ্যেবাদী। আর এখন দ্বারা এই কদিনের মধ্যে আইফোন 17 কেনার টাকা চলে এসছে, এবার ওরা বলবে অনলাইনে আমরা ইএমআই কিনেছি, অমুক তমুক অনেক লেকচার মারবে। কিন্তু তোমরা চিন্তা করো, মানে ডাহা মিথ্যাবাদী ম্যান্ডি সব দিক দিয়ে। এই যে ঘরের জন্য দেনা হয়েছে সেটাও ডাহা মিথ্যে ছিল, প্রয়োজন পড়েছে সবার সামনে নিয়েছে ওটা লোক দেখানো, যে দেখো আমার কত প্রয়োজন, আমার কাছে এখন টাকা নেই কিন্তু আমার প্রয়োজন। ওটা পুরো ডাহা মিথ্যা কথা, কোনো টাকার অভাব ছিল না, শুধু মানে সেই মানে পরের মাসে হাফ দেবো, এই মাসে হাফ দেবো, এই জন্য এই সিস্টেমটা করেছে। আচ্ছা, তারপরে যে যে চেন্নাই গেল সেখানেও কিন্তু কোনো টাকার কমতি ছিল না, তো ও বললো কি দুজনের কাছ থেকে ধার নিয়ে গেছি, ঠিক আছে, আর কিছু আমার কাছে টাকা ছিল। তো যাই হোক, সে তো কদিনে ফিরে এসছে তোমরা দেখেছো। আবার এই পরের মাসেই তারা একটা এরকম অনলাইনে আইফোন কিনে নিল। তারা গরিব, তাদের কাছে টাকা নেই, তারা ধার করে, তারা এর কাছে ওর কাছে ধার করে, এই কথাটা বিশ্বাসযোগ্য? কোনো কারণেই বিশ্বাসযোগ্য না, পুরো ডাহা মিথ্যা কথা বলে ম্যান্ডি। হ্যাঁ, টাকার গদিতে শুয়ে পড়ে আছে, এত টাকা আছে বলেই তো এখানে কেস কামারি থানা পুলিশ এর পিছনে ষড়যন্ত্র, ওর পিছনে ষড়যন্ত্র করছে। তারপরে তোমার হচ্ছে মারুকে বলেছিল তুই এখানে আয়, সংসার চালানোর জন্য যদি টাকা লাগে আমি দেব। মানে বুঝতে পেরেছো, নিজের সংসার ছাড়া আবার মাকে টাকা দেয়, শাশুড়িকে টাকা দেয়, আবার মারুকেও বাড়ি ভাড়ার জন্য টাকা পয়সা বা সংসার খরচের জন্য টাকা পয়সা দেবে বলেছিল। আবার আমার টুনি দিদাকে, তাকেও নাকি টাকা দিয়ে হেল্প করবে বলেছিল। হ্যাঁ, তাহলে তোমরা চিন্তা করো, এরা টাকার গদিতে শুয়ে আছে, শুধু লোকের কাছে মিথ্যে নাটক করে যে আমাদের টাকা নেই ধার করতে হচ্ছে, দেনা করতে হচ্ছে, হাত খালি, এই সেই জন্য জন্মদিনে ঘুরতে যাই, গরমের ছুটিতে ঘুরতে যায়নি, অমুক তমুক। এখন বুঝতে পারছি গরমের ছুটিতে ঘুরতে কেন যায়নি, তার কারণ ও জানে যে সামনে এত বড় একটা টাকা অ্যামাউন্ট, তার জন্য গরমের ছুটিতে ঘুরতে যায়নি। ঠিক আছে, প্রতি মাসে মাসে বেশ লামসাম অ্যামাউন্ট ইনকাম করে ম্যান্ডিরা, আর সেই টাকা দিয়ে প্রচুর প্রচুর জিনিস কিনতে পারা যায় নিজেদের যাবতীয় খরচা করার পরেও। ঠিক আছে, কিন্তু সেটা স্বীকার করে না। তোমাদের তো চোখ লেগে যাবে যে হ্যাঁ, এই মাসে 80,000 টাকা খরচা করে ঘরদোর করছে, ওই মাসে চেন্নাই ঘুরে আসছে, তার পরের মাসে ল্যাপটপ কিনে ফেলছে, তারপর বর আবার প্রিন্টার কিনে ফেলছে, মানে তারপরে তো এলআই খরচ আছে। তাহলে এরা কম টাকা ইনকাম করে? অ্যাকচুয়ালি ওই জন্য এরকম নাকে কানা স্বভাব, প্রচুর টাকা এসবগুলো করে। আর ওরা জানে যে এই কন্ট্রোভার্সি করলে, কন্ট্রোভার্সির মধ্যে থাকলে, এই প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে থাকলে তবেই আমার চ্যানেলের রিচটা বাড়বে। আমি যদি শুধু এমনি এমনি ভিডিও দিই তাহলে হবে না। তো এখন নর্মাল ব্লগ দেওয়ার চেষ্টা করছে ম্যান্ডি, ঠিক আছে, কিন্তু অন্যদিকে খেলে যাচ্ছে, অন্যদিকে ভিতরে ভিতরে ছুপারুস্তম খেলে যাচ্ছে। মানে এখন যেন তেন প্রকারণেও ওর সর্দির পুরো কাচ্চা চিট্টি খুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে কখন কারোর গায়ে লাগে বলে তো, কারোর চারটা মানে কাচ্চা চিট্টি খুললে যখন কারোর মান সম্মান লজ্জা ঘেন্না থাকে, যার দোকান কাটা হয়, যার কাছে এগুলো নির্লজ্জতা, তাহলে মানে সে এতটাই নির্লজ্জ, তার কি দোকান কাটা যাবে? সে উল্টে হাউমাউ করবে, আবার এখন তো সন্তর্পণে খেলছে। তো তোমরা এটা বুঝতে পারছো না যে সত্যি যদি ওর মানে ওই ব্যাপারগুলো থাকতো, মান সম্মান ইজ্জত থাকতো, তাহলে ও যা ক্যাজরা করে বেরিয়েছে সব দিক দিয়ে, তারপরে ও এখানে বসে আবার বড় বড় লেকচার মারতে পারতো না। অর্থাৎ ওর মান সম্মানের ভয় নেই, আর যার মান সম্মানের হারানোর ভয় নেই তার কোনো কিছুরই ভয় নেই, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে অ্যাজ ইট ইজ ওরা সন্ধেবেলা চা খেতে বেরোলো। বাড়িতে যেহেতু অনেক খাবার আছে তাই লিকার চা খেলো, খুব ভালো করেছে। খাসির মাংসর দিনে দুধ চা খাওয়াটা একেবারে সেই মানে রাজকীয় খাওয়া হয়ে যাবে, মানে তারপরেই গ্যাস অম্বল যত প্রবলেম আছে ফুরে বেরোবে। তাই যেদিনকে খাসির মাংস খেলে একটা কেন ঢেকুর টেকুর ওঠে না, তো খাসির মাংস খেলে সেদিনকে লিকার চা খাওয়াটাই শ্রবণীয়। ঠিক আছে, লিকার চা বা গ্রিন টি এসব খাই ভালো। তো সেটা দেখলে খেতে টেতে গেছে। আচ্ছা, তারপরে একটা গেঞ্জি দেখিয়েছে যেটার ও রং বলেছে ক্রিম কালার, অ্যাকচুয়ালি ওটা পিচ কালার।
বা দুধে আলতা কারা, যেটা স্যান্ডির মা দিয়েছে। তো স্যান্ডির মা পায়েস দিয়েছে, গিফট দিয়েছে, কিন্তু স্যান্ডির মাদের আশীর্বাদ করতে দেখা গেল না। তারপরে রাত্রিবেলা ও দেখলাম যে বাচ্চাটাকে কেক আর মাংস দিতে গেছে, আর কারোর জন্য কোনো রান্না বান্না, মানে ওর বোনটা, যে বোনটা প্রতিদিন খারকোল পটল বাটা কত কিছু দিয়ে যায়, সেই বোনটাকেও কিছু দেয়নি। তো যাই হোক, শুধু তার ছেলেকে ডেকে দিয়েছে। আর দুটো বাচ্চার কথা উঠবে বলে পরে এসেও বলল বাচ্চা দুটো বাড়িতে নেই। হ্যাঁ, ওর মায়ের ভিডিও থেকে বোঝা গেছে যে ওরা সবাই মিলে মামা বাড়ি গেছে, ঠিক আছে। তার জন্য বাচ্চাগুলো বাড়ি নেই, দেয়নি। তো তোমার শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই সবাই তো আছে, তাদের একটু একটু করে দিলে কি হতো? এক বাটি দিয়ে বলা হতো এক পিস করে খাবে, তাহলেও তো হতো। এত টাকা খরচা করে আর এইগুলো করে না। অ্যাকচুয়ালি কী জানো তো, ওকে সবাই দিতে বাধ্য, ও কাউকে দিতে বাধ্য না, এরমই একটা ও প্রিটেন্ড করার চেষ্টা করে। পয়সা এসা চিজ হয়, খুদা সে 19-20 হয়। এমনি যা শাশুড়ি ন্যাকামি করছে, তারপর খাবার দাবার দিতে গেলে তো বৌমাকে একেবারে ফুলে মুড়িয়ে রাখতো। কি, আমি আবার বলছি, ছেলে যদি আমার ওরম না হয়, আর ছেলে যদি সব পেয়ে যায় ঘরে বসে বসে, একটার পর একটা শখের জিনিস, আর হাইফাই শখ, যা তার জিনিসের শখ নয়, তাহলে ওই বৌমাকে পুজো করা ছাড়া আমার আর কী করণীয় থাকতে পারে বলতে পারবে? সরি, হ্যাঁ বলতে পারবে? তাহলে যাই হোক, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড টাইম কোনো দিন যদি কাউকে খেতে দাও পাত পেরে, তাকে জলটা পাশে দেবে, ঠিক আছে, সেটা গ্লাসে করে, বুঝলে? আচ্ছা, এই কথা বলতে বলতে মনে পড়লো আমার, সেদিনকে মারু নাকি একটা পিতলে গ্লাসে লস্যি খেয়েছে। পিতলে গ্লাসে কোনো টক জাতীয় জিনিস খাওয়া যায় না, আমলিক হয়ে যায় এবং সেই রাসায়নিক বিক্রিয়া শরীরের জন্য খারাপ হয়ে যায়। তাই পিতল তামার গ্লাসে কখনো কোনো টক জিনিস খাওয়া যাবে না, সে লস্যি হোক, আমের চাটনি হোক, আমের শরবত হোক, বা ধরো তেঁতুলের শরবত, এই সব জিনিস কিন্তু পিতল আর তামার গ্লাসে খাওয়া যায় না। পিতলে গ্লাসে আর তামার গ্লাসে জল খেতে হয়। তামার গ্লাসে জল রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন খেলে সবথেকে উপকার সবার জন্য। আমার মনে হয় মারু, যদি তুই একটা তামার গ্লাস কিনে তাতে জল ঢেকে রাখিস রাত্রিবেলা, পরের দিন সকালবেলা খেয়ে নিস, তাহলে তোর অনেক শরীরের প্রবলেম সেরে যাবে। আর পিতলের গ্লাসে জল খাওয়া ভালো, ঠিক আছে। তো ওরা গ্লাস বাটি কিনেছিল, তো দুটো বাটি, দুটো থালা, একটা গ্লাস কিনেছে। ওখানে যদি দুটো গ্লাস কিনতে হবে আর একটা গ্লাস কিনতে হবে। তো যাই হোক, ওটা ওটা মারুকে বলবার ছিল। লস্যি সবসময় স্টিলের গ্লাস, কাঁচের গ্লাস খেলেই ভালো, অন্য কিছুতে খাবে কেন, তাই না? তো যাই হোক, এটাই এই ভিডিও ছিল। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে। এই ভিডিওগুলো প্রত্যেকটাই আমি রাতে করে রাখছি, কাল সকালে মোটামুটি দেব। যদি তার মধ্যে কোনো অন্য কন্টেন্ট আসে তাহলে সেগুলো দিয়ে দেবো, এগুলো পোস্টপন করব।